মৌহার্স রান্নারঙে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটা পেঁপে রেসিপি করে তোমাদের দেখাবো। রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। খুব কম তেল মশলা দিয়েও এত সুস্বাদু রেসিপি তৈরি হয়, সেটা তোমরা না দেখলে একদমই বুঝতে পারবে না। যারা পেঁপে খেতে পছন্দ করো না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, এতটাই ভালো খেতে হয়েছিল। এটার জন্য লাগবে পেঁপে আর আলু। পেঁপেটাকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছিলাম। এটাকে একটু ভাপিয়ে নেবো, তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ভাপানো হয়ে গেলে জলটা ফেলে দেবো, দিয়ে একদম শুকনো করে এটা জলটা ঝরিয়ে নেবো। আমি এটা জল ঝরিয়ে নিয়েছিলাম আর ততক্ষণে গ্যাসে আমি কড়াও বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো এতে অল্প করে একটু তেল, 1 চামচের মতন তেল আমি এতে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দেবো। আর পেঁপে আলুটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, যাতে পেঁপে আর আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁপের তরকারি পেঁপে আর আলুকে সেদ্ধ করে যদি জলটা ঝরিয়ে নিয়ে এভাবে ভেজে নাও, তাহলে কিন্তু পেঁপের তরকারি খেতে খুবই ভালো হয়। আমি আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এই কড়ার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এই কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, আরও 1 চামচ তেল আমি এতে দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এখানে একটা পেঁয়াজ আমি ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ আদা পেস্ট ব্যবহার করব। আদাটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখে দেবে আর মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পর এতে কিন্তু অল্প করে আমি একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে যায়। এইভাবে 1 মিনিট একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো বাটা। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো, যেটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। আর যখন দেখবে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে, তখন কিন্তু ভেজে রাখা পেঁপে আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না যদি মশলা ভালো করে কষাও তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক ভালো হয়। এতে আমি টেস্টের ব্যালেন্সের জন্য 4-5 দানা একটু চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে এটুকু চিনি নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মশলা আমার একদম কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁপে আর আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে পেঁপে আর আলুটাকে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি।
খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি আরও 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর 1 মিনিট পরে এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। আমি এখানে 1.5 কাপের মতন জল হালকা গরম করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে ব্যবহার করব। আর জলটা দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। আর ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো। আর লোতে করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতন, কারণ পেঁপে তো ভাপানো আছে আবার ভাজাও হয়ে গেছে, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 7 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। দেখো ভালো করে ফুটে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর 7-8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে যারা এখনও পেঁপের তরকারি বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। আমি এটা নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু ঘি। গরম মশলা দিলে পেঁপের তরকারিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। ঘিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটু 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর তারপরে নামিয়ে আমি এটাকে কিন্তু সার্ভ করে দেবো। এই রেসিপিটা যেমন রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে তেমন আমার ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।